আসসালামু আলাইকুম। চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে, দেশি মুরগির ঝোল। একটি ছোট দেশি মুরগি আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, এরপরে মরিচের গুঁড়া দেব হাফ চা চামচ, জিরা আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চা চামচের মতো, লবণ দেব 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিব হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ আর আদা বাটা হাফ চা চামচ দিয়ে দেব। তেল দিচ্ছি পরিমাণ মতো। দুটো দারচিনি দিলাম, 3-4টা লং, 5-6টার মতো গোলমরিচ, কালো এলাচ আর সাদা এলাচটা আমি একটু থেতো করে দেব। একটা কালো এলাচ আর দুটো বড় সাইজের সাদা এলাচ, সবকিছু দিয়ে এখন আমি সবগুলো ভালো মতো মেখে নেব। এ পর্যায়ে আমি কোনো পানি দেব না, এগুলো সবকিছু ভালো করে মেখে আমি চুলাটা অন করে দেব। মাংস থেকে একটু পানি বের হয়ে আসবে, ওই পানি দিয়েই এটা কষানো হবে। খুব ভালো করে সবকিছু মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, আমি চুলাটা অন করে দিচ্ছি। ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে যে দেখেন ভিতর থেকে পানি বের হয়ে এসেছে, তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব আলু আর গোটা রসুন। আলুটা আমি একটু বেশি দিচ্ছি কারণ আমার মেয়ে আলু খেতে খুব পছন্দ করে, আপনারা চাইলে কমও দিতে পারেন। আর মাংসের মধ্যে গোটা রসুনটা খেতে খুব ভালো লাগে, যেন আমি গোটা রসুন সবসময় মাংসের মধ্যে দেই। সব কিছু দিয়ে এবার আমি আলু আর রসুনটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব একটু পানি সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশি পানি দেব না। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আরেকটি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব অল্প পেঁয়াজ। পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেব, বেরেস্তার মতো। বেরেস্তার মতো লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। ভাজা হয়ে এলে চুলার আঁচটা একদম কম করে রেখে এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দেব, মানে আদা বাটা একটু আর রসুন বাটা একটু অল্প পরিমাণে। আর আদা রসুনটা দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই কম করে রাখতে হবে, না হলে গায়ে ছিটে আসবে। এর মধ্যে ঢেলে দিচ্ছি মাংসগুলো। এবার এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে যে কোনো মাংস রান্না করলে স্বাদটা অনেক ভালো হয়। ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে গরম পানি দিয়ে দেবো। ওই কড়াইটার মধ্যে যে কড়াইয়ে আমি মাংসটা কষিয়ে নিয়েছিলাম, সেই কড়াইয়ে আমি পানি গরম করতে দিয়েছি। যে পানিটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটা কিছুক্ষণ বলক আসার পরে আমি এর মধ্যে দিয়ে দেব
গরম মশলার গুঁড়া সামান্য একটু, আর লবণটা টেস্ট করে দেখে যদি লবণ লাগে তাহলে একটু লবণ দিয়ে দেবো। একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। এই যে রান্না আমার শেষ, আমি চুলা অফ করে দিয়েছি। তবে চুলা অফ করার পরেও চুলার উপরে কিছুক্ষণ রাখতে হবে, তাহলে ঝোলটা গাঢ় হবে। হয়ে গেছে আমার দেশি মুরগির ঝোল। আল্লাহ হাফেজ।